সরকার যে পরিবর্তনের সূচনা করতে চান সেখানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের পর তারা জানিয়েছেন, সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, মানুষের মানবিক মূল্যবোধ জাগাতে গণমাধ্যমের ভূমিকা রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে নিজ কার্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক। দীর্ঘ বৈঠকের পর টেলিভিশন সম্পাদকরা জানান, সরকার ও গণমাধ্যমের সম্পর্ক থেকে শুরু করে পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। বৈঠকে মিডিয়া কমিশনের দাবি জানিয়ে গণমাধ্যমকে আরও কার্যকর, স্বাধীন ও জবাবদিহিতামূলক অবস্থানে নিতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীও তার মতামত তুলে ধরেন। ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি, যাতে এই দেশটা এগিয়ে যেতে পারে। আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে, সেই ধাপে যেন এগিয়ে যেতে পারে। মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। একটা কথা বলেছেন যে একটা কুকুর মারা যাচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি, একটা পশুকে কেউ মেরে ফেলছে, একটা মানুষকে কেউ মেরে ফেলছে। এই যে আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আগামী দিনগুলোতেও এভাবে মিডিয়ার সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে উনি কথা বলবেন। সংস্কার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আরও কার্যকর গণমাধ্যম কাঠামো গঠন করার কথা বলেছেন টেলিভিশন সম্পাদক ও নীতি নির্ধারকরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।